একটা পাত্রে প্রয়োজন মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার প্রয়োজন মতো নুন দিয়ে মাখবো। এবার অল্প অল্প করে জল দিয়ে যেভাবে আমি রুটি বানাই ঠিক সেভাবে একটা ডো বানিয়ে নেব। এভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব। চিকেন মোমোর জন্য নিয়েছি বোনলেস চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কোচানো পেঁয়াজ, কোচানো ক্যাপসিকাম, কোচানো টমেটো, কোচানো রসুন, কোচানো আদা, কাঁচা লঙ্কা কুচি। এবার কড়াইতে অল্প কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার কোচানো পেঁয়াজ দিয়ে, কোচানো রসুন, কোচানো আদা, কোচানো ক্যাপসিকাম আর ছোটো ছোটো করে কেটে রাখা চিকেনগুলোকে দিয়ে ভাজবো। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কোচানো কাঁচা লঙ্কা, কোচানো টমেটো, প্রয়োজন মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর কালার হওয়ার জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। যেগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিই। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলার জায়গায় আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন, তাতেও খুব সুন্দর লাগবে। আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, খুবই সুন্দর খেতে লাগে। পুরটা এবার পুরোপুরি রেডি। পুরটাকে এবার নামাবো। এবার ঢেকে রাখা আটাটাকে ভালো করে আরেকবার মাখিয়ে নেব। এবার ছোট ছোট এইভাবে লিচি কেটে নেব। গোল গোল করে লিচি কেটে নিয়েছি। এবার এগুলোকে বেলবো। অল্প একটু ময়দা দিয়ে বেলবো। সবগুলোকে এইভাবে বেলে নেব। এইভাবে সবগুলো একেবারে বেলে নিয়েছি। এইভাবে একটা লিচি নিয়ে তার মধ্যে পুর নিয়ে নেব প্রয়োজন মতন। এবার আপনার যেইভাবে মোমো আকৃতি পছন্দ ঠিক সেইভাবেই মোমোটাকে মুড়ে নিতে হবে। আর একটা মোমোর গঠন দেখাচ্ছি। একটা লেচির মধ্যে পুর নিয়ে নিয়েছি। এবার প্রথমে এইভাবে মুড়ে নেব, তারপরে এই ধারের গুলোকে এইভাবে মুড়ে নেব। মোমোগুলোকে তৈরি করে নিয়েছি। এইভাবে মোমোগুলোকে তৈরি করে নিয়েছি। এবার একটা হাঁড়ির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে একটা ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়েছি। এর মধ্যে এই পাত্রটায় তেল ব্রাশ করে গরম করে নিয়েছি জলের মধ্যেই। এবার একে একে মোমোগুলোকে দিয়ে সাজিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর খুলে দেখব হয়ে গেছে। এবার নামাবো। কত সুন্দর ছেড়ে গেছে আলাদা আলাদা হয়ে। এবার সস দিয়ে সার্ভ করে দিতে হবে। খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। এভাবে ঘরোয়া পদ্ধতিতে মোমো বানিয়ে খান, খুবই সুন্দর লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতন টাটা।